আনুসম্পাস কিচেনে আপনাদের আরও একবার সকলকে স্বাগত। দাদা বৌদি স্টাইলে আজকে আমি বিরিয়ানি রেসিপি শুরু করতে চলেছি। তো ভিডিওটা আপনারা একদম পুরো শুরু থেকে শেষ অবধি দেখবেন, নাহলে কিন্তু মাপগুলো সঠিকভাবে হবে না। তাই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। সবার প্রথমে আমি এখানে 10 কাপ ইন্ডিয়া গেট সুপার রাইস নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এতে আমি জল অ্যাড করে দিচ্ছি। এখানে 1.5 কড় উঁচু মতন জল দিয়ে দিলাম আমি। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার এতে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি 2 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি সরষের তেল, আর এতে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সল্ট। এতে আমি 2 চামচ দই অ্যাড করে দেবো। এবার এতে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। এবার হাতের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এতে 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, আর এতে 1 টেবিল স্পুন আমি বিরিয়ানি মশলা অ্যাড করলাম। খুব ভালো করে আরও একবার মিক্সড করে নেব। এবার ঢেকে 1 ঘন্টার জন্য আমি রেখে দেব। এখানে আমি 6টা আলু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার যে পাত্রে আমি আলুগুলো সেদ্ধ করব সেই পাত্রে আমি জল দিয়ে দিয়েছি। এবার এতে আমি নুন অ্যাড করে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এতে ছেড়ে দিলাম। এবার সেদ্ধ করে নেব আলুগুলো। আলুগুলো আমার 70% সেদ্ধ করা হয়ে গেছে। এর থেকে আর বেশি আমি সেদ্ধ করবো না, কারণ বিরিয়ানি দমেও কিছুটা সেদ্ধ হবে। এবার 3টে পেঁয়াজকে আমি এইভাবে পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। এবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। এতে আমি মাস্টার্ড অয়েল দিচ্ছি। এবার পেঁয়াজ বেরেস্তা করবার জন্য আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো এতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেরেস্তা করা আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবারেই একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব। উল্টে পাল্টে খুব ভালো করে চারিপাশটা আমি ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আলুগুলোকে একে একে আমি তুলে নেব। এবার আমি বাকি আলুগুলোকেও ঠিক এই একইভাবে ভেজে নেব।
তো সবকটা আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই সেম তেলেই আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এতে আমি কোনো জল অ্যাড করব না। চিকেনগুলো যেহেতু আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, তাতেই চিকেন নরম হবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এটা সিম আঁচে আমি হতে দেব 1/2 ঘন্টার জন্য। 20 মিনিট পর দেখুন মাংসেতে কীরকম জল বেরোতে আরম্ভ করে দিয়েছে। এই জন্যই আমি একটুতে জল দিইনি আমি আলাদা করে। আরও একবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। চিকেনের জলটা একদম মরে গেছে, চিকেনগুলো একদম হয়ে গেছে। এটা আমার হতে 45 মিনিট সময় লাগলো। এবার আমি আরও একবার বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছি। আমি এবার হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন, আর এতে গোটা গরম মশলা অ্যাড করে দিলাম। আর এতে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে আরও একবার ঢেকে দিলাম। হাঁড়ির জলটা গরম হওয়ার মধ্যে আমি এখানে কেশর মিল্কটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ মিল্ক। এটা ভালো করে জাল করে নিচ্ছি। এবার এটা গরম থাকা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কেশর। ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন রং বেরোতে শুরু করে দিয়েছে। এবার এটা আমি নামিয়ে ঢেকে রেখে দেবো। জলটা ফুটে গেছে। যে রাইসটা আমি ভিজিয়ে রেখেছিলাম এবার সেটা আমি দিয়ে দিচ্ছি। রাইসগুলো সব দিয়ে দেওয়ার পর আরও একবার ঢাকাটা দিয়ে দিলাম। আর ঘিটা দেওয়ার কারণে ভালো ফ্লেভার আসবে, আর রাইসগুলো একদম চড়িয়ে যাবে না, একদম ঝরঝরে হবে। কেশর মিল্কটাকে আমি দুভাগে ভাগ করে নিয়ে এতে 1 টেবিল স্পুন করে 2 জায়গায় দিচ্ছি কেওড়া জল। এবার দেব গোলাপ জল। এবার 2 জায়গায় দিয়ে দিচ্ছি মিঠা আতর। এবার ভালো করে মিক্স করে নেব। এটা হয়ে গেছে। এবার আমি মার গেলে নিচ্ছি। ভাতগুলো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। গ্যাসের ওপর একটা চাটু বসিয়ে নিয়েছি। এটাকে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করতে দেব, আর ততক্ষণে আমি লেয়ারিংটা করতে শুরু করব। বিরিয়ানি হাঁড়ি লেয়ারিংয়ে আমার হাজব্যান্ড আমার সাহায্য করবে। সবার প্রথমে এতে ঘি লাগিয়ে নিচ্ছি। এবার সবার আগে রাইসটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। 2 ধরনের বিরিয়ানি মশলা দিচ্ছি। আমার বানানো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এতে। এবার যে কেশর মিল্কটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার লেবুর রস দিয়ে দিলাম। আবার রাইস দিয়ে দিচ্ছি। এবার ঘি দিয়ে দিচ্ছি। আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আরও
একবার ভালো করে ঘি দিয়ে দিচ্ছি। আবার বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এবার কেশর মিল্কটা দিয়ে দিলাম। আবার লেবুর রস দিয়ে দিলাম। আবার রাইস দিয়ে দিচ্ছি। আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আবার আমার বানানো বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এবার আর এক ধরনের বিরিয়ানি মশলাতে অ্যাড করলাম। আবার কেশর মিল্কটা দিয়ে দিলাম। আবার লেবুর রস দিয়ে দিচ্ছি। আবার রাইসগুলোকে দিয়ে দিচ্ছি। আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার 2 ধরনের বিরিয়ানি মশলা উপর দিয়ে দিচ্ছি। আবার কেশর মিল্কটা এতে দিয়ে দিলাম। এবার উপর দিয়ে ভালো করে ঘি দিয়ে দিলাম। এবার লেবুর রস দিয়ে দিলাম। এবার মাংসের গ্রেভিটা উপর দিয়ে আটা দিয়ে সিল করে দিচ্ছি পুরো হাঁড়িটা। সিল করে দেওয়ার পর এবার চাটুতে বসিয়ে দিলাম 25 মিনিটের জন্য। 25 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখার পালা। একদম রেডি হয়ে গেছে। এবার নামাবার আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঘিটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আমি এটা গ্রিন চাটনির সাথে সার্ভ করে নিয়েছি। আর আপনারা যদি এই রেসিপি ঠিকঠাক ফলো করেন, আপনাদের এরকম সুন্দর ঝরঝরে বিরিয়ানি তৈরি হবে। আমি একটা চিকেন ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা নরম হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার একটা আলু ভেঙেও দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখুন ভেতরটা। তো আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করলাম।